অনুষ্কাও দারুণ পারফর্ম করলো। এরপর পরের প্রতিযোগীর অপেক্ষা আমাদের সব্বার সৌকল দাস, এই ওডিসি বিভাগের তৃতীয় প্রতিযোগী। ওদি দেখো দেখিনি, আমি নিশ্চিত ওই মেয়েটাকে না আমাদের দাদুভাই ঘাড়ে গোচাবার চেষ্টা করছে। তবু ভাগ্যে ওর বাপ মা আসেনি বাবা। চোখ যখন আছে সবই দেখতে পাচ্ছি। আবার দেখলি না চুটকি, মেয়েটা গিয়ে ঠিক নীলের পাশেই বসলো। যত সব বাজে ব্যাপার। আর মেয়েটাও কি পদার্থ একখানা। তবু ভালো বাবা, এখন থেকে যা যা হবে আমাদের চোখ বুঝে থাকতে হবে। কিছু দেখিনি কো, কিছু শুনিনি কো। আচ্ছা, এই পারির গলাটা এখন কেমন আছে? মানে আগে থেকে ভালো তো? গানটা গাইতে পারবে তো? কি জানি বাবু, কিছু তো বুঝতে পারছি না। আমি ভয়ে তো কোনো কথাই বলছি না। পারি যা কাণ্ডটা করলো না এবার, অমর তো কিন্তু খুব রেগে গেছে। ওকে এমন রাখতে কখনো দেখিনি। ও কি দোষ বলো দেখিনি? হ্যাঁ, কত চেষ্টা করেছে। এত চেষ্টা করেও যদি তার কোনো দাম না থাকে তাহলে কি করবে বলো? এটাও কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। দেখো, একবেলার মধ্যে মেয়েটার গলাটা একদম চুপ করে গেল। সেই তো এটা একটা রহস্য ব্যাপার না? কপাল কপাল কাটা কপাল থাকলে যা হয়। একের পর এক অনবদ্য পারফরমেন্স। এরপর আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখে নেওয়া যাক। এরপর আমার সঙ্গে রয়েছে শুভশ্রী মাইতি, ওডিসি বিভাগে চতুর্থ প্রতিযোগী। যে কি টেনশন হচ্ছে না কি বলবো তোমাকে। নাচবে ভূমির টেনশন হচ্ছে আমার, সত্যি ভীষণ টেনশন হচ্ছে। তুমি কি বলছো? আমারও তো বুকের ভেতরটা না ডিপ ডিপ করছে একদম। আমাদের কি খবর পারি? তার কি খবর? সে রানী ঠিক আছে তো? মানে গান ফান গাইতে পারবে তো গানটা? আরে বললাম না তোমাকে, বাড়ির গলার অবস্থা খুব খারাপ। আর অমর তো দ্বারা যা ঝোঁক, মামুনকে দিয়েছে চাঁদ ধরার কাজ। কেন আজকে? শুভশ্রীর পর সন্দীপ মালাকার, ওডিসি বিভাগের পরের প্রতিযোগী। আমি জানি আমার সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগে না। আমি তো জোর করছি না তোমায়। দেখো, আন্টি আঙ্কেল জোর করলো তাই। কে বললো তোমায় যে তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না? কে বললো তোমায়? আমি আগে তোমার সঙ্গে কথা বলিনি। এখন দেখছো তো অনুষ্ঠান চলছে, এর মধ্যে কি করে কথা বলবো? ভালো এক্সকিউজ। আমি তোমায় এক্সকিউজ দিচ্ছি না। বাই দ্য ওয়ে, আমি শুনেছি, আঙ্কেল আমাকে বলেছিলেন যে কাজল নাকি অন্য কারোর সঙ্গে ঘর ছেড়েছে। কি বললে তুমি? কুল 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 কুল। দেখো, আমি তো জানতাম না যে
তুমি বিষয়টা জানো না। আঙ্কেল তোমাকে বলেনি হয়তো তোমার খারাপ লাগবে বলে। নো, আই ডোন্ট বিলিভ ইট, ওকে? এটা সত্যি নয়। কুল, এটা পাবলি, প্লিজ প্লিজ। এরপর যে আসবে আমাদের প্রত্যেককে ওডিসির নাচে ভরিয়ে দিতে, সুশান্তকে ডেকে নেব মঞ্চে। কেন তুমি এক্ষুনি হয়তো তোমার নাম অ্যানাউন্স করবো। ও মা, ভীষণ টেনশন হচ্ছে মা, ভীষণ টেনশন হচ্ছে। ব্যাক আউট করো, বাড়ি চলে যাও, নাচতে হবে না, চলে যাও। মা গো, একের পর এক মন ভরানো পারফরমেন্স। এরপর ভূমি সুতা বসু মল্লিক আসছেন মঞ্চে ওডিসি নৃত্যের পরের প্রতিযোগী হয়ে। অল দ্য বেস্ট। এবার অন্তত আমার মুখটা রাখার চেষ্টা করো, কেমন? চল। তাছম তাছম দরে ছম তারি ছম তারি ছম তারি ছম তারি ছম তারি ছম তাছম তাছম তারি ছম তারি জম তারি জম তারি জম তারি জম। সিটটা কি আমার জন্যই রাখা ছিল? কি আশ্চর্য, আমি কি করে জানবো তুমি আসবে? আস্তে আস্তে, সবাই দেখছে তো, এরকম কেউ চেঁচায়, লোকে লোকে কি বলবে বলো তো? আমাকে নাচ দেখতে দাও তো। ভালো। আর তো কদিন, এরপর তো আর জ্বালাবো না। বাঁচে যাবো। তাই ভালো। তা এরকম মহান সংকল্পের কারণটা জানতে পারি কি? চলে যাচ্ছি তো। কোথায়? ইউকে। ওই সেদিন বলেছিলাম না, একটা পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্ট বেরিয়েছে, সিলেক্ট হয়েছি। হ্যাঁ, মানে এটা কি হলো, এটা কি দীর্ঘশ্বাস না স্বস্তির নিঃশ্বাস? কবে ফিরবে? এখন বছর দুয়েক তো থাকতেই হবে, তারপর যদি ইচ্ছে হয় ওই দেশে সেটেলও করতে পারি। আর তারপর সময় সুযোগ বুঝে মেম সাহেব বিয়ে করে পাক্কা সাদা মেম সাহেব বলেছে কি, আমার তো আবার কালো মেম সাহেবই বেশি পছন্দ কিনা।